হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ফ্রেশ ব্লগ। তো গতকাল মানে 30 তারিখ ছিল আমাদের ট্রেন কামরূপ, যেটা অনেকটাই লেট ছিল। তখনও বাড়িতে আমরা ওয়েট করছিলাম, তখন প্রায় 5:15 বাজে। আলটিমেটলি 7টার সময় আমরা ট্রেনে উঠে যাই, কিন্তু এত বাজেভাবে আমাদের সিট পড়েছিল, মানে ভীষণ বোর হচ্ছিলাম বেসিক্যালি। ওর তো ফোনেই কথা বলছিল, তারপরে বাইরে আর কি দেখবো এই ঠান্ডার মধ্যে, সেরকম জানলা খুলেও রাখতে পারছিলাম না, ও তো গান শুনতেই ব্যস্ত। কিন্তু ট্রেনের আমাদের সিটগুলো এমনভাবে পড়েছিল যে ও আর আমি একদিকে বসেছিলাম, মা আরেকদিকে বসেছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে মা ওইদিকে বসে আছে বাকি প্যাসেঞ্জার যারা ছিলেন আর কি তাদের সাথে। তো আমরা দুজন এদিকে একটুখানি গল্পগুজব করছিলাম, গান টান শুনছিলাম। বেসিক্যালি খুব বোর হচ্ছিলাম, এরকমভাবে সিট আমাদের প্রথমবার পড়লো। আমরা এখন দাঁড়িয়েছি এনজিপিতে ফাইনালি চলেই আসলাম, কিন্তু প্রচন্ড লেট যাচ্ছে কি সব বলে যাচ্ছে, লেট চলছে ট্রেন। পাশেরটা কি ট্রেন? দার্জিলিং মেল। আচ্ছা, সিটগুলো খুব বাজে পড়েছে। এইদিকে সাইড লোয়ার হচ্ছে ওর, ওইদিকে মা বসে আছে আপাতত, মা ওইদিকে বসে আছে। মার আর আমার হচ্ছে মিডিল অ্যান্ড আপার, খুব বাজে সিট পড়েছে। মর্নিং। সো এখন আমরা ব্যান্ডেলে পৌঁছে গেছি। ভাগ্যিস এতটা লেটে নামতে হলো, সেই জন্য সকাল হয়ে গেছে, তাই না বল? আমরা তা না হলে নামি 4:45 যখন অন্ধকার থাকে। তো এখন অলমোস্ট 6:30টার মতন। আমরা এখানে চা খাচ্ছি, চা ব্রেক। আর এই যে অটো যেখানে মা বসে আছে, মার অলরেডি শরীর খারাপ হয়ে গেছে। মার উল্টো সাইড হলে পরেই মার প্রবলেম হয়ে যায়। তো এটাই যা, এমনি সব ঠিকঠাক দেখা যাক। টুকটুক তো উঠবে না এখন। কি ভাঙলি? খোলো। কি আছে এখানে? কি এটা? মা আগে বলে কি এটা? কি এটা বার করতে লাগবে। এটা এই যে খোলো, এটা খোলো। লাইট চলে? কি এটা? কি এটা? এটা কি? দেখি তোর আঙুলটা। কি খাও তুমি? আমরা পৌঁছে ফ্রেশ হয়ে, মানে পৌঁছেছে তো অনেকক্ষণ আগে, তার গল্প টল্প করছিলাম। সবাই স্নান টান করলাম, ফ্রেশ হলাম। দিদির শ্বশুর শাশুড়ি মা ওনারা এলেন, ওনারা উড়িষ্যার থেকে এলেন। আর এদিকে উনি আরেকজন বাজার টাজার করে এসে এখন দিদির ল্যাপটপ নিয়ে বসছে, জানি না কী করছে। যাই হোক,
তো আজকে ব্লগটাকে বেশি বাড়াবো না, কারণ কালকে স্পেশাল ব্লগ আসবে, কারণ কালকে টুকটুকের জন্মদিন। আর তার সাথে টুকটুকের জন্মদিনের সাথে আমার দিদিভাই অ্যান্ড দাদার মানে জামাইবাবু ওদের অ্যানিভার্সারি, 3rd ইয়ার অ্যানিভার্সারি। কারণ হচ্ছে টুকটুকেরও 3 বছর, ওদের বিয়েরও 3 বছর, কারণ যেদিন ওদের বিয়ে সেদিন সকালে টুকটুকের জন্ম। তো দিদিভাইয়ের ভীষণ মন খারাপ, ওদের অ্যানিভার্সারিতে একবারও আমি যেতে পারি না। যাই হোক, পরের বছর আমি মানে এইটুকুনি ফিক্স যে পরের বছর ওদের অ্যানিভার্সারিতেই যাব। প্রথম বছর যখন অ্যানিভার্সারি হয়েছিল তখন আমরা টুকটুকের জন্মদিনের জন্য উড়িষ্যা গিয়েছিলাম, তো স্বাভাবিকভাবে যাওয়া হয়নি। তো পরের বছর ঠিক যাব, আর তার মধ্যে ফুচকা আছে। যাই হোক, তো আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করছি সবার ভালো লাগবে, আর কালকের জন্য ওয়েট করো। কালকে কি হবে, কালকে প্ল্যানটা, কালকে আরো গেস্ট আসবে। কালকে ব্লগটা দেখতে থাকলে সব বলছি ভুলভাল, কালকের ব্লগটার জন্য ওয়েট করো, আর আজকের ব্লগটা কমেন্ট করে জানিয়ে যে কেমন লেগেছে। বাই। বলো খেপেছে, মেরেছে, অলরাইট, ভেরি গুড, মেম খায়, শেষ। ও অতটুকুনি মুখস্থ হয়েছে, পরের টুকু মুখস্থ হয়নি। হাঁটি মাটি বলে দাও একটু, হাঁটি মাটি। আচ্ছা, এবার এটা বুঝতে হবে, হাঁটি মাটি তা মাপাডি মানে তারা মাঠে পারে ডিম। আচ্ছা, তারপর দোল দোল, আর কি জানো, আর কি জানো, জোজো তো হয়ে গেছে, টুইঙ্কেল টুইঙ্কেল।